রব্বুল আলামিন বললেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা আল্লাহর ওলি হয়, মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, সলিহা হয়, তাদের এই জগৎ পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। ও বাবা যে ভাইরা, আজকে আমরা আল্লাহ তাবারাক তাআলার মুমিনত্ব অর্জন করতে পারলাম না, আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা হতে পারলাম না। যারা আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়, আমার আল্লাহ যারা মুত্তাকিন সলিহ বান্দা হয়ে যায়, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মুমিনত্ব কেমন করে অর্জন করা যায়? আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে ধৈর্য অবলম্বন করো। যারা ধৈর্য অবলম্বনকারী হয়, আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। আজকে যারা এই জায়গায় বসে আছে, তারা ধৈর্য অবলম্বন করে বসে আছে নাকি বলেন? হ্যাঁ, অত আরামের বিছানা ছিল, কম্বল, তারপরে ল্যাপ, তারপরে আপনার কি বলে ব্ল্যাঙ্কেট, তার তলায় তার নিচে থাকলে গরম ধরে থাকতো, আরামের ঘুমটাও হইতো নাকি বলেন? কিন্তু সেই আরামদায়ক বিছানা ছেড়ে দিয়ে এই জায়গায় বসে আছি। তো এই জায়গাটা যে বসে আছি, তো এই জায়গাটাই এখন কি দুনিয়া সাধারণ জায়গা? এই জায়গাটা এখন জান্নাতুল বাকি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল বলেছেন, যে জায়গা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা হয়, ওই জায়গাটা জগতের কোন দুনিয়াবি জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতুল বাকিতে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি শেষের বেলায় যে বক্তা উঠে বুঝলেন, তার কপালে বুঝলেন এই তিনটা মানুষই জোটে, তাই না? শেষের বেলায় এক বক্তা ওইটা খুব ওয়াজ করছে, ও মা খালারা, বহেনেরা, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমাদেরকে নেকি দিবে আল্লাহ। আর এক বুড়ি বুঝলেন বসে বসে খুব কাঁদছে। এই মৌলবি দেখছে যে এতক্ষণ ওয়াজ করলাম, কেউ বুঝুক আর না বুঝুক, এই বুড়ি মহিলা বুঝেছে। ওয়াজ শেষে খাওয়া দাওয়া হয় কি হয় না? তো ওয়াজ শেষে মাওলানা খাওয়া দাওয়া করছে, আর ওই বুড়িকে ডেকে বলছে, বুড়ি মা, তুমি ওয়াজ আমার বুঝতে পারছো, কেউ বুঝুক আর না বুঝুক। তো বুড়ি বলছে, ওয়াজ বুঝা মানে? তো বলছে যে আপনি কাঁদছিলেন। তো বলছে, আমি ওয়াজ শুনে কাঁদিনি। বলে কেন? বলে আপনার যে ওই ফুচুক দাড়ি আছে কিনা, ওই রকম দাড়ি আমার একটা ছাগলের ছিল। তো ওই ছাগলটা আমার মরে গেছে, আপনাকে দেখছি আর মনে পড়ছে, তাই খুব কাঁদছিলাম। মৌলবি বলছে যে হায় হায় হায়, একে কাজের কথা। তাহলে আর যে দুজনা ছিল, তো ওই দুজনে বলছে, হুজুর আমি হইলাম মাইকওয়ালা, আর আরেকজনে বলছে আমি হইলাম প্যান্ডেলওয়ালা। তা আমরা চিন্তা করছি যে হুজুর কখন ওয়াজ ছাড়বে আর আমি মাইক গুটাবো, আর ও চিন্তা করছে কখন ছাড়বে আর ও প্যান্ডেল গুটাবে। তো এই জন্য আমরা 3 জন বসে আছি। তো শেষ বেলাতে বুঝলেন এই মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা এরাই থাকে, আর দর্শক বুঝলেন দেখছে যে মৌলবীর ওয়াজ কত শুনবো, শুনে শুনে আইলে গেছে। কারণ শুনে যদি আমল করে তবেই শোনার প্রতি ইন্টারেস্ট থাকে, আর শুনে যদি আমল না করে তো ওই শোনার প্রতি ইন্টারেস্ট থাকে না। এই জন্য কবি বলছেন, হায়রে সাদের বাতাসা তোর জন্যই আসা। বাতাসা বুঝেন তো? বাতাসা যদি না থাকতো তাহলে আমি আসতাম না। মা বোনেরা, কষ্ট করে জালসায় এসেছেন, আপনারা শুনেলেন, কালকে অপর মায়েদেরকে গিয়ে বলতে পারবেন তোরা যাসনি, এই খবর তোরা পাসনি। আজকে আমি মায়েদের বলবো, মা গো, আজকে আপনারা আলতা পরেন, টিপ পরেন, নখ পালিশ পরেন, ঠোঁট পালিশ পরেন, মাস্কারা পরেন, আলতা পরেন। এই আলতা, ঠোঁট পালিশ, নখ পালিশ, আস্কারা, মাস্কারা পরা যাবে কিনা, এটা জায়েজ আছে কিনা আপনাদেরকে বলে দিয়ে যাব। দ্বিতীয়ত হলো, স্বামীদেরকে 3টা জায়গায় শাসন করা যায়।
যায়। কয়টা জায়গায় বললাম? 3টা জায়গায় শাসন করা যায়। আপনি স্বামীকে 3 জায়গায় শাসন করতে পারবেন। আপনি বলবেন হুজুর আমরা শুনেছি নাকি স্বামীরা স্ত্রীদের শাসন করে, আর এখন আপনি বলছেন স্ত্রীরা স্বামীদের শাসন করবে। এটা আমার কথা নয়, এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। মায়েরা 3টা জায়গায় স্বামীদের শাসন করতে পারবে। এই 3টা জায়গা কোন কোন জায়গা এটাও আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। ও মা বোনেরা, আজকে আমার মায়েরা নাইটি পরে নামাজ পড়ে, শাড়ি পরে নামাজ পড়ে। আমাদের শরীয়ত মোতাবেক নাইটি পরে নামাজ হবে কিনা আর শাড়ি পরে নামাজ হবে কিনা এটাও আপনাদেরকে বলে দিয়ে যাব। জালসা শুধু শুনলেই হবে না, কিছু নিয়ে যেতে হবে নাকি বলেন? এগুলো মায়েদের দরকার আছে না নাই? আছে। মায়েদের বলে দেওয়া, মায়েরা শেষ পর্যন্ত থাকবে, তবে শুনবেন, চলে গেলে হবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা আজকে জগতের মধ্যে চলাফেরা করেছে, আজকে জগতের মধ্যে চলাফেরা করতে গিয়ে কত না গুনাহ হয়ে যাচ্ছে, কত না অন্যায় হয়ে যাচ্ছে। এ মা জননী, তোমার জীবন তুমি পরিবর্তন করতে পারছো না। তুমি মনে করছো আমি আমার জীবনটাকে পরিবর্তন করব। জীবন তখনই পরিবর্তন হবে যখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে তুমি শুনবে, যখন তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে তুমি লক্ষ্য করবে, তখনই তোমার জীবনের পরিবর্তন ঘটবে। নচেত তোমার জীবনের পরিবর্তন হওয়া সম্ভব নয়। ও বাবাজি ভাইরা, আজকে আমরা পৃথিবীর মধ্যে অনেক রাজা বাদশা, অনেক মন্ত্রী নেতা আমরা দেখলাম, কিন্তু জগতের মধ্যে সর্বসেরা নেতা হলো, জগতের মধ্যে সর্বসেরা মন্ত্রী হলো, জগতের মধ্যে সর্বসেরা রাজা হলো, যার নাম হলো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে শুধু ভারতবর্ষে নয়, আজকে সারা পৃথিবীতে আইন চালু করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এই যে ইমাম ভাতা, বার্ধক্য ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, রিটায়ার্ড পেনশন, এ সমস্ত আইন কোথা থেকে আসলো? এ সমস্ত আইন আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে চালু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে প্রশাসন দেখছেন, পুলিশ প্রশাসন আপনাদের দেশে আছে না? আমার দেশেও আছে। জি, এই প্রশাসন কি আমাদের ভারতবর্ষের কোন মানুষ তৈরি করেছে? এই প্রশাসন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে গিয়ে এই পুলিশ প্রশাসন যখন শহীদ হয়ে যেত, তো তাদের সন্তান স্ত্রীদের কে দেখাশোনা করবে? এই জন্য আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পেনশন তৈরি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য আপনার কি বলে বিধবা ভাতা আপনার চালু করেছিল, আর তখনকার আইন এখন পর্যন্ত চালু আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বলি যে মুসলিমদের কিছুই নাই, আরে সবই তো মুসলিম। আজকে যে বিরিয়ানিটা খাচ্ছ সেটাও মুসলিম। এই বিরিয়ানি তৈরি করেছিল কে? হ্যাঁ, আমাদের দেশের রাজা মুসলিমরা তৈরি করেছিল যে বিরিয়ানি। আজকে তোমরা বলছো মুসলিমদের কোনো খাবার, কোনো জিনিস খাওয়া যাবে না, তো তুমি যে বিরিয়ানিটা খাও, চিকেন বিরিয়ানি, হ্যাঁ, এই বিরিয়ানিটা মুসলমানদের তৈরি। এই বিরিয়ানি হায়দ্রাবাদের বিখ্যাত কেন? মুসলিমরা তৈরি করেছে। আজকে যে ললিপপ খাও সেটাও মুসলিমদের তৈরি করা, কারণ সব চাইতে বেশি যদি মাংস খায়, গোস্ত খায়, তো এটা হচ্ছে 1 নম্বরে পড়বে আরব ভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমাদের তৈরি, তাহলে খাবারটা তো বাদ দিতে পারবে না। রুটি কে তৈরি করেছিল? হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এই রুটি খাওয়া বাদ দিয়ে দাও। জি, গতকালকে রাম মন্দির উদ্বোধন হয়েছে, তো কেউ বলছে সলমান খান আসেনি, শাহরুখ খান আসেনি, আর আমির খান আসেনি। কেউ বলছে দাওয়াত করেইনি, হ্যাঁ, কেউ বলছে চিঠি দেয়নি। এগুলো মুসলিমদেরকে উগ্র করা হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? মুসলিমদেরকে উগ্র করা হচ্ছে। আরে আমির খান আসুক, সলমান খান আসুক, আর শাহরুখ খান আসুক আর না আসুক, তাতে আমাদের কি?
ওরা তো গির্জাও যায়, মন্দিরেও যায়, মসজিদেও যায়। জি, তো ওদের কোনো ধর্মের দিক আছে? আছে? নাই। তুমি মন্দির তৈরি করেছো, ভালো কথা, তোমার ধর্মের জায়গা তুমি তৈরি করেছো, তুমি ধর্ম করো। জি, তুমি ধর্ম করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা মুসলিম একটা কথা একদিন বলতে পারবো কি, যে এটা একদিন বাবরি মসজিদ ছিল, এখন রাম মন্দির। পারবো না? পারবো না? পারবো, এটা বলতে পারবো। এই হকটা আমার কাছ থেকে আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না? পারবে? পারবে না। বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেটে বসে আছে। এমত অবস্থায় দুইজন মানুষ ওমরে ফারুককে এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন, আজকে আমাদের একজন যুবক, আমার এক বাবা, আমার বৃদ্ধ বাবাকে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, মৃত্যুবরণ করেছে, এর বিচার আপনাকে করে দিতে হবে। আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, ওই যুবক কোথায়? বলে, এটাই হলো যুবক, এই যুবককে আমরা ধরে নিয়ে এসেছি, পাকড়াও করে নিয়ে এসেছি। ওমরে ফারুক বলে, যুবক, তুমি কি তাদের আব্বাকে হত্যা করেছো? যুবক বলল, হ্যাঁ। বলে, কেন হত্যা করেছো? বলে, হুজুর গো, আমি একটা উটের ছানা, আমি একটা উটের বাচ্চাকে অতি ভালোবাসতাম। ওই উটের বাচ্চাটা ওই বৃদ্ধর খেজুর বাগানে গিয়েছিল, আর ওই খেজুর বাগানে যাওয়ার কারণে ওই বৃদ্ধ একটা পাথরে আঘাত করেছিল আমার ওই উটের বাচ্চাটিকে, আর ওই উটের বাচ্চার চোখে লেগে গিয়েছিল, চোখটা বার হয়ে গিয়েছিল। আমি সহ্য করতে না পারিয়া ওই বৃদ্ধকে একটা পাথর মেরেছিলাম, ওই পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছিল। কিন্তু খোদার কসম করে বলে, আমি ওই বৃদ্ধকে মেরে ফেলার জন্য পাথরটা মারি না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও যুবক, শোনো রে, তুমি মারার জন্য তুমি পাথরটা মেরেছো কিনা সেটা জানি না, তবে শোনো, তুমি যখন একজনকে মেরে ফেলেছো, এর বিচার হলো মৃত্যুর বদলে মৃত্যু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রায় দিয়ে দিলাম, আগামী শুক্রবার তোমাকে ফাঁসি দেওয়া হবে। আগামী শুক্রবার তোমাকে ফাঁসি দেওয়া হবে। যুবক বলল, হুজুর, আপনি ফাঁসি দেন, কতল করে দেন, আমার কোনো যায় আসে না, তবে হুজুর আমাকে 3 দিনের জন্য ছুটি দিতে হবে। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে 3 দিনের জন্য ছুটি দেব, কারণটা কি? বলে, হুজুর গো, আমার আব্বা জান ইন্তেকাল করে গিয়েছে, আমি হলাম বাড়ির বড় সন্তান, অতএব হুজুর আমার কাছে আমার আব্বা সোনা দিয়ে গেছে, জমি জায়গার দায়িত্ব দিয়ে গেছে, আমার একটা ভাই আছে, আমার ভাইকে ভাইয়ের হক বুঝায়া দিই নাই, আমার ভাইকে সোনার ভাগ দিই নাই, অতএব আমার ভাইকে যদি সোনা দানা না দিয়ে দিই, আমার ভাইকে যদি জমির ভাগ বুঝায়া না দিই, আমার ভাই ভাগ পাবে না, আমার ভাইয়ের হক আমি বুঝায়া দিতে পারবো না, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। হুজুর গো, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। ওগো আমিরুল মুমিনিন, দয়া করে যদি 3 দিন আমাকে ছুটি দিতে। আমিরুল মুমিনিন বলল, শোনো গো, আজকে তোমাকে যে ছাড় দিব, আমি তোমার পরিবর্তে কাকে রেখে যাবা? ওই যুবক বলল, হুজুর গো, এই মদিনাতে আমার কোনো দোস্ত নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো কুটুম নাই। বলে, কারো পরবর্তীতে যদি তোমার পরবর্তীতে কাউকে যদি রাখা না হয়, আমি আমিরুল মুমিনিন তোমাকে ছাড়তে পারি না, কারণ তুমি চলে গেলে আর ফিরে আসবা কিনা বলা যায় না। কারণ একজন দোষী যখন দোষ করবে, তাকে ছেড়ে দিলে আবার ফিরে আসবে কিনা আর কোনো গ্যারান্টি নাই। ওই জায়গায় বসেছিলেন একজন বিখ্যাত সাহাবী, যার নাম হলো হযরত আবু জার গাফফারী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু জার গাফফারী দণ্ডায়মান হলেন। ওমরে ফারুক বলে, ওমরে ফারুক, শোনো গো, আজকে এই যুবককে তুমি ছাড় দিয়ে দাও। এই জন্য ছাড় দিয়ে দাও কারণ এই যুবক ভাইয়ের হক যখন বুঝায় দিতে চায়, এই যুবক জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। আর আজকে আমাদের ভাইয়ের হক তো আমরা বুঝে দিই না।
চাইলে এক হাত বেশি লিয়ে লি বলে শোন তুই তো ছোট, তো এক কাজ কর তুই ভিতরের দিকলে আর আমি একটু সদরের দিকলে, বলি কি বলে না, হ্যাঁ বলে এক কাজ কর আমি তো বাপ মাকে বেশি দেখছি তা আমাকে 2 কাঠা বেশি দে, তুই 2 কাঠা কম লে। হবে না, কারণ 2টা সন্তান হইলে একবারে সম পরিমাণে 2 ভাইকে হক বুঝাইয়া দিতে হবে। যদি কোনো বাপ মা চিন্তা করে যে আমি আমার ছোট সন্তানকে 1 বিঘা বেশি দেব, 1 কাঠা বেশি দেব, ওই বাপ মাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ওই বাপ মাকে কিয়ামতের জবাব দিতে হবে। কারণ হক কেউ যদি কারো মারে, আল্লাহ বলে আমি নিজেও ক্ষমা করি না, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব জীবনে কারো হক মারবেন না। মায়ের হক মাকে বুঝিয়ে দিবেন, স্ত্রীর হক স্ত্রীকে বুঝিয়ে দিবেন, ভাইয়ের হক ভাই বুঝিয়ে দিবেন, সন্তানের হক সন্তানকে বুঝিয়ে দিবেন। জীবনে কারো হক কোনোদিন মেরে খাবেন না। বাবা যে ভাইরা, হযরত আবু যার গাফফারি মোল্লা শোনো গো, এই যুবক যখন তার ভাইকে হক বুঝায় দিতে চায়, এই যুবক জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। এই যুবক বাড়ি ফিরে গেলে আবারও ফিরে আসবে। আমিরুল মুমিনিন উমারে ফারুক বলল, ও আবু যার গাফফারি শোনে না, আজকে এই যুবক যদি বাড়ি থেকে ফিরে না আসে, এর জন্য ফাঁসির মঞ্চে তোমাকে উঠে যেতে হবে। আবু যার গাফফারি বলল, হে আমিরুল মুমিনিন, এই যুবক যদি ফিরে না আসে, আমি খোদার কসম করে বলি, এই যুবকের পরিবর্তে আমি আবু যার গাফফারি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবককে ছুটি দিয়ে দিল, যাও যাও তোমাকে 3 দিন ছুটি দিয়ে দিলাম। ওই যুবক একদিন বাড়ি যাইতে লাগলো, একদিন যুবক তার ভাইকে তার ভাইয়ের হক বুঝায় দিল। দ্বিতীয় দিন ফেরার পথে রাস্তায় যেন দেরি হয়ে যায়, এইদিকে দেরি দেইখা আমার হযরতে আবু যার গাফফারিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসি দিয়ে দিবে। এমন অবস্থায় যুবক ছুটতে ছুটতে চলে আসছে, আমিরুল মুমিনিনকে সালাম দিলে আর বললেন, আমিরুল মুমিনিন, আমার জন্য একজন নবীর সাহাবীকে কাঠগড়ায় দাঁড়াইতে হয়েছে, জলদি করে কাঠগড়া থেকে নামায়া দেন, আমি যুবক চলে এসেছি, আমাকে ফাঁসি দিয়া দেন। আমিরুল মুমিনিন চিন্তা করল, আল্লাহ, আজকে এত বড় একটা সত্যবাদী যুবক, আজকে এই সত্যবাদী যুবক যখন এই জায়গায় চলে এসেছে, এর দ্বারা একজন মানুষ হত্যা হতে পারে না। অতএব আল্লাহ গো, আমি এই যুবকের মৃত্যু রায় দিয়ে দিয়েছি। ও গো আল্লাহ, এই যুবককে কেমন করে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিতে পারে? আল্লাহ গো, আমি তোমার দরবারে হাত দুখানা উত্তোলন করেছি, এই যুবককে তুমি ফাঁসি থেকে বাঁচায়া নাও। সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ লোকটি যার পাথরের আঘাতে বৃদ্ধ লোকটি আপনার মারা গিয়েছিল, তার 2 সন্তান আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন শোনো, আজকে এই যুবককে ফাঁসি দিতে হবে না, এই যুবকের কথায় আমরা খুশি হয়ে গেছি। অতএব আমরা আমাদের বাপের মৃত্যুর জন্য এই যুবককে আমরা মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, এ যুবক শোনো রে, এই সন্তানরা যখন তোমাকে মাফ করে দিয়েছে, আমি উমরে ফারুক আমিরুল মুমিনিন তোমাকে বেকসুর আমি ছাড় দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে ছাড় দিয়ে দিলাম। ও যুবক শোনো গো, আজকে তুমি বাড়িতে গেলে, তোমার ভাইকে তুমি হক বুঝাইয়া দিলে, কিন্তু তোমার জন্য কি রাখলে? যুবক বলল, হুজুর, জগতে আমার মা নাই, আমার বাপ নাই, অতএব আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিম ছিলেন। আমার নবীজি যেমন সব কিছু ফকির মিসকিনদের জন্য বিলি বন্টন করে দিয়েছিলেন, আমিও আমার ভাগটুকুকে আমি ফকির মিসকিনদের মধ্যে বিলি বন্টন করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা, আমার নবীজি বলেছেন, রাস্তাঘাটে পথে যদি কোনো এতিম দেখতে পাও, ওই এতিমের মাথায় একবার হাত বুলাইয়া দেন, আল্লাহ একটা মাকবুল হজের সব দান করে দিবে। আমি এতিম হয়ে
কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও বাবারে ভাইরা, আমার আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বিচারক ছিলেন যে সত্য বিচার করতেন। ডান দিকে তাকায়া দেখতেন না তার কোনো আত্মীয় আছে, বাম দিকে তাকায়া দেখতেন না তার কোনো সন্তান আছে, সম্মুখে তাকায়া দেখতো না তার কোনো পিতামাতা আছে, পেছনে তাকায়া দেখতেন না তার কোনো আপনার আত্মীয় আছে। এমন বিচার করতে যেটাই সততার পক্ষে থাকতো সেটাই করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে বর্তমানে একটা বিড়ি দিলেই বিচার অন্যরকম হয়ে যায়। টাকা পয়সা ধন সম্পদ দূরের কথা, দুই ভাইয়ে ঝগড়া করেছে, এবার বুঝলেন একজনের নেতার সঙ্গে খুব উঠা বসার, একজন চাষি কাজ করে, ও কাউকে চিনে না। ই দেখছে ভাইয়ের সাথে তো ঝগড়া করেছি, পরের দিন বুঝলেন সকালবেলায় যায় একটা বিড়ি নিয়ে বলে, ভাই কুদ্দুস বিড়ি খাইবে লেও একটা, ওকে একটা দিয়েছে। বিড়ি খেতে খেতে বলছে, আর বলিস না ভাই, আমার ভাই সকালবেলায় এমনি এমনি ঝগড়া লাগিয়ে দিলে। বলছে ঝগড়া লাগিয়ে দিলে তার মানে বিচার শুধু বসা, তারপরে দেখছি, মানে বিড়িতেই কাম শেষ। বুঝলেন না? এই তো জগতের পরিস্থিতি, এই তো জগতের নিয়ম নীতি। হে বেরাদার, জগতের যারা মুড়ল হবে, মাতাব্বর হবে, জগতে যারা নেতা হবে, কাল কিয়ামতের দিনে এই মিথ্যা বিচার করার জন্য তাদের জিহ্বাকে তালের বাগড়ে দিয়ে কাটা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তালের বাগড়া বোঝেন, যে ওই তালের বাগড়া করস দিয়ে কাটা হবে। এই জন্য যদি আপনি বিচারক হন, বিচার করেন, সততার মাধ্যম দিয়ে বিচার করেন, আপনার একটা কথাও যদি কারো কানে না যায় তো আমার আল্লাহ তাবারক তাআলা তবু আপনাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, নেতার ভালোবাসা কেমন হবে, মোড়লের ভালোবাসা কেমন হবে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেল, একজন খ্রিস্টান নারী এবার আপনার মদিনায় এসে অঝর নয়নে কান্না করেছে, আর মদিনার মানুষদের ডাক দিয়ে বলছে, ওগো মুসলমানেরা, তোমাদের আলী কি আর জগতে না, তোমাদের আলী কি জগৎ থেকে বিদায় নিয়েছে। বলে তুমি কেমন করে জানলে? বলে শোনো গো, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ওই খলিফা আমার বাড়ির খোঁজ খবর নিতেন, এমনকি মাথায় করে খাবার পৌঁছায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বাড়িতে 2 দিন থেকে খাবার যায় না, আমি বুঝে গিয়েছি আলী আর জগতের মধ্যে না। 2 দিন খাবার যায়নি, আমি বুঝে গিয়েছি আলী আর জগতের মধ্যে নাই। মুসলিমরা বলল, তুমি একজন খ্রিস্টান মহিলা, আলীর খোঁজ নিয়ে কি করবা, আলীরকে কি দরকার, কি এমন প্রয়োজন? ওই খ্রিস্টান মহিলা বলল, শোনো গো, আজকে আমাকে কেউ সহযোগিতা করেনি, কেউ হেল্প করেনি। আজকে হযরত আলী খলিফায়ে রাশিদিন ওই আমাকে খাবার দিয়েছে, আমার সন্তানকে লালন পালন করার জন্য আমার বাড়িতে খাবার পৌঁছায় দিয়েছে। এই জন্য আমি আলীর খোঁজ করার জন্য এসেছি। ও বেরাদার, বলার উদ্দেশ্য হলো এটাই, একজন খ্রিস্টান মহিলা একজন আলীর খোঁজ নেওয়ার জন্য আসে, তার মানে একজন খলিফায়ে রাশিদিন হইয়া যদি বেধর্মীকের বাড়িতে মাথায় করে খাবারের বস্তা পৌঁছায় দেয়,
আজকে তুমি মুসলমান হইয়া একটা তিরপল কেন একটা গরিবের বাড়িতে পৌঁছে দিতে পারো না? কথা শুনতে হয়তো খারাপ লাগবে, তবে বাস্তব যেটা সেটাই বলছি। আজকে আমরা মেম্বার হয়ে, আজকে আমরা মন্ত্রী হয়ে, নেতা হয়ে একটা তিরপল একটা গরিব মানুষের বাড়িতে পৌঁছে দিতে লজ্জা করে, এই আমি নেতা মানুষ তিরপল পৌঁছে দিব তার বাড়িতে মাথায় করে, এটা হবে না। একটা গরিব মানুষ যদি বলে ভাই তুমি আমাকে একটা তিরপল দিলে না, বলে আমার গোডাউনে পড়ে আছে জ্বালিয়ে এসো, আমি তোমার বাড়িতে পৌঁছে দিব নাকি? আমাদের মান ও প্রেস্টিজে লেগে যায়। কিন্তু যে আমিরুল মুমিনিন উমরে ফারুক, যে আপনার খলিফায়ে রাশেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো নেতা জগতের কোন মানুষ হতে পেরেছে? পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। তা তিনারাই তো মাথায় করে গরিবের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে। তা আমি কোন ক্ষেতের মলি যে আমি কিছু গরিবের বাড়িতে পৌঁছে দিতে পারবো না? জি, কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে, জগতে পাঠিয়েছিলাম, তোমাকে নেতা বানিয়েছিলাম, আচ্ছা নেতা বানায় কে? আল্লাহ। ইজ্জত বাড়ায় কে? আল্লাহ। টাকা দেয় কে? আল্লাহ। আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে। কথা কি বুঝছেন? আল্লাহ কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে টাকা না দিয়ে পরীক্ষা করে। আল্লাহ কিয়ামতে বলবে, বান্দারে তোকে আমি নেতা বানিয়েছিলাম, টাকা দিয়ে ধনী বানিয়েছিলাম, তুই আমার জন্য কি করেছিস?